নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে হিমশীতল সকালে সকলকেই গুড মর্নিং জানাচ্ছি আমার দর্শকদের। এবং আজকে আমি নতুন একটি আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে 2014 প্রাইমারি টেটকে নিয়ে। 2014 প্রাইমারি টেটের সমস্ত নিয়োগ তদন্ত প্রায় শেষ বলা যায়। সিবিআই আজকে রিপোর্ট জমা করতে চলেছেন কলকাতা হাইকোর্টে। এস বাসু রায় 264 পাতার নথি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে এবং সেই 264 পাতার নথিতে চাঞ্চল্যকর ভয়ঙ্কর দুর্নীতির তথ্য এস বাসু রায় নিজে স্বীকার করে নিয়েছে এবং সিবিআই তা জমা করতে চলেছে। আপনাদের সাথে সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণটা জানতে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এই ধরনের আপডেট প্রতিদিন সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা এবার আজকের ভিডিওটি ডিটেলসে জেনে নিই। বন্ধুরা, আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন শেষ হয়েছে, কোর্ট খুলছে এবং কোর্টে কিন্তু সিবিআই রিপোর্ট জমা করতে চলেছে। এবং 2014 প্রাইমারি টেট নিয়ে যে বারংবার যে অসঙ্গতি, বারংবার যে দুর্নীতির প্রশ্ন উঠছিল, সেই প্রশ্নের হয়তো এবারে অবসান হতে চলেছে। কেননা সিবিআই যে রিপোর্ট জমা করতে চলেছে তাতে কিন্তু ঘুম উড়তে চলেছে 58,000 ইন সার্ভিস টিচারদের এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যারা কর্মকর্তা রয়েছেন এবং যিনি চেয়ারম্যান রয়েছেন। মানিক ভট্টাচার্যের বিপদ আরও কিন্তু বেড়ে গেল। আপনাদেরকে আমি বলেছিলাম কিছুদিন আগে এবং সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে এস বাসু রায় কোম্পানির যিনি কর্ণধার তাকে কিন্তু গ্রেপ্তার করেছেন সিবিআই এবং সিবিআই তাকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য উদ্ধার করেছেন এবং এস বাসু রায় কোম্পানির পক্ষ থেকে 264 পাতার একটি নথি কিন্তু জমা করা হয়েছে সিবিআই আধিকারিকদের কাছে। সিবিআই আধিকারিকরা সেই 264 পাতার নথিকে কলকাতা হাইকোর্টে সাবমিট করতে চলেছেন। সেই 264 পাতার নথিতে যে ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য রয়েছে তাতেই কিন্তু সকলের ঘুম উড়ে যাবে। কেননা এই 264 পাতার নথিতে এস বাসু রায় কোম্পানি দাবি করেছে মোট ওএমআর সিট ছিল 22 লক্ষ এবং এই 22 লক্ষ ওএমআরকে তারা ওড়িশার বালাসোর শহরে একটি পেপার মিলে কাঁচামালের সামগ্রী হিসেবে বিক্রি করেছেন, যার ওজন ছিল 268 কুইন্টাল। আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছিলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল বারংবার কলকাতা হাইকোর্টে তারা জানিয়েছে 2014 সালের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 13 লক্ষ, কিন্তু সেটা 13 লক্ষ নয়। এস বাসু রায় কোম্পানির নিজেরাই কিন্তু 22 লক্ষ ওএমআরকে নষ্ট করেছে বলে জানিয়েছেন এবং সিবিআই কিন্তু এস বাসু রায় কোম্পানির যে আবাসন মুম্বাইয়ের সেখান থেকেও কিছু ওএমআর 2014 সালের উদ্ধার করেছিলেন। অর্থাৎ সেখানে পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল তা বলা মুশকিল, তবে পরীক্ষার্থীর সংখ্যা হয়তো 24 লক্ষ মতো ছিল 2014 সালে। কেননা প্রতিটি গ্রাম থেকে প্রতিটি আনাচে কানাচে প্রত্যেকেই কিন্তু সেই সময় পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আর সেই পরীক্ষাতেই কিন্তু এত বিপুল পরিমাণ দুর্নীতি। এবং 2018 সালে মার্চ মাসে এই 22 লক্ষ ওএমআর যার ওজন ছিল 268 কুইন্টাল, যাকে ওড়িশার বালাসোর শহরে একটি পেপার মিলে র মেটেরিয়ালস হিসেবে বিক্রি করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো রকমের অর্ডার ছাড়াই, শুধুমাত্র নিজের ইচ্ছে মতো। আমাদের ভারতবর্ষের সংবিধানের আরটিআই অনুযায়ী, অর্থাৎ আরটিআই যে সংস্থা রয়েছে তথ্য প্রদানকারী সংস্থা, সেই আরটিআই অনুযায়ী নিয়ম আছে একজন পরীক্ষার্থী 20 বছর আগেরও নিয়োগের অর্ডার চাইতে পারে, নিয়োগের তথ্য চাইতে পারে এবং রিক্রুটমেন্ট বোর্ড সেই তথ্য দিতে বাধ্য, এটা আরটিআই অনুযায়ী। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যেখানে নিয়োগই হচ্ছে 2014 পরীক্ষা হওয়ার পরে নিয়োগই হচ্ছে 2017 সালে এবং সেখানে 42,000 নিয়োগ হওয়ার পরে
আবার কিন্তু 2018 সালে এই ওএমআর কপিকে বিক্রি করে দেওয়ার পর 2211 জনের নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং তারপরে এই ওএমআরের ওপর ভিত্তি করেই কিন্তু 2020 সালে 16,500কে নিয়োগ করেছে। অর্থাৎ 58,000-এর যে প্যানেল, এই প্যানেল নিয়ে কিন্তু এবার বারংবার প্রশ্নের মুখে উঠেছিল, আবারও কিন্তু প্রশ্নের মুখে উঠতে চলেছে। আপনারা দেখেছেন বিচারপতি অমৃতা সিনহা কিন্তু এর আগে বারংবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে ডেডলাইন বেঁধে দিলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছুতেই এই 58,000-এর প্যানেল প্রকাশ করবে না বলে তারা জানিয়ে দিয়ে ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চ থেকে একটি আপাতত স্থগিতাদেশ জারি করিয়ে নেয়। কিন্তু সিবিআই যে ভয়ঙ্কর রিপোর্ট দিতে চলেছে তার ফলে কিন্তু এবারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ইন সার্ভিস 58,000 টিচারকে হয়তো কেউ আর বাঁচাতে পারবে না। এই প্যানেল হয়তো সম্পূর্ণরূপে বাতিল হয়ে যেতে পারে। সবথেকে বড় প্রশ্ন যেটা, যখন নিয়োগই কমপ্লিট হচ্ছে না তখন শুধুমাত্র 3 বছরের মাথায় কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত ওএমআরকে কাঁচা মাল হিসেবে, একটা চাকরির পরীক্ষার ওএমআর যেগুলোকে কাঁচা মাল হিসেবে কেন বিক্রি করে দিল? তাহলে কি সমস্ত দুর্নীতিকে লোপাট করার জন্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বা এ ধরনের কর্মকাণ্ড করেছে? এটা কিন্তু সহজেই সকলেই প্রশ্ন করছেন। এবং আরেকটি বিষয়, এস বাসু রায় অ্যান্ড কোম্পানি তাদের লিখিত হলফনামায় দাবি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নোটিফিকেশন ছিল 2016 সালে 42,000 রিক্রুটমেন্টের, সেখানে 42,949 রিক্রুটমেন্টের নোটিফিকেশন থাকলেও প্যানেল তৈরি করার কথা ছিল কিন্তু 45,000-এর, কেননা সেখানে 42,949 মেধা তালিকায় অংশগ্রহণ করবে এবং বাকি 2100 মতো প্রার্থী যারা কিন্তু ওয়েটিং লিস্ট বা অ্যাডিশনাল প্যানেল লিস্টে মেরিটে থাকার কথা। কিন্তু সেক্ষেত্রে প্রথমে তারা যে প্যানেলটি তৈরি করেছিল সেই প্যানেলে কিন্তু ছিল 40,000 প্রার্থী এবং পরবর্তীতে আরও 2,211 জনকে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং টোটাল 42,000 মতো তারা নিয়োগ করে এবং সেখানে কোনো অ্যাডিশনাল প্যানেল লিস্ট তৈরি হয়নি, এমনটাও কিন্তু এস বাসু রায় জানিয়েছে তাদের হলফনামায়। ফলে এস বাসু রায় এও জানিয়েছে যে ওএমআর সিট বিক্রির সময় কিন্তু প্যানেল তৈরির আগেই 3 বার হাত বদল হয়ে এই ওএমআর কপিগুলি ওড়িশার বালাসোর শহরে পৌঁছায় এবং সেখানে র মেটেরিয়ালস হিসেবে বিক্রি হয়। ফলে এই সমস্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে কিন্তু সিবিআই জমা করতে চলেছে এবং ইডি আধিকারিকেরাও কিন্তু নতুন নতুন আরও তথ্য উদ্ধার করছে। আপনাদেরকে বলেছিলাম 3,000 পাতার নথি তারা উদ্ধার করেছে, সেখানে প্রত্যেক চাকরি প্রার্থীর নাম, তাদের রোল নাম্বার, ডিস্ট্রিক্ট ওয়াইজ, এজেন্টের নাম, কোন এজেন্টের মারফত তারা টাকা দিয়েছে, কার কাছে টাকা দিয়েছে, সেখানে কিন্তু একাধিক নেতা মন্ত্রী সহ অনেকেরই নাম রয়েছেন। ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, যিনি নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম পাল, বারংবার যে 2014 টেটের ওপর হয়ে যাওয়া 58,000 শিক্ষক নিয়োগের প্যানেলকে স্বচ্ছ বলে দাবি করছিলেন, ওনার কিন্তু এবারে সেই স্বচ্ছ মুখে হয়তো ঝামা ঘষতে চলেছে সিবিআই এবং উনি হয়তো এবারে খুব বেশি দিন আর বাইরে থাকবেন না, হয়তো মানিকের পাশের জায়গাটা উনি এবার দখল করবেন। তো যাই হোক, এখন সিবিআই এই রিপোর্ট আদালতে জমা দেওয়ার পর আগামী 4 তারিখে কিন্তু মামলাগুলো উঠবে এবং ওএমআর মামলাটি আগামী 4 তারিখে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রয়েছে। সিবিআই রিপোর্ট জমা দেওয়ার পর হয়তো আগামী 4 তারিখ ভয়ঙ্কর কিছু আমরা দেখতে চলেছি কলকাতা হাইকোর্টে এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় ওএমআর মামলা নিয়ে এমনিতেই পর্ষদের যে যুক্তি তাতে কিন্তু তিনি ভীষণ ক্ষেপেছিলেন এবং ক্রুদ্ধ হয়েছিলেন। ফলে সিবিআইয়ের এই রিপোর্ট জমা হওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে বা বিরুদ্ধে হয়তো তিনি কঠোর কোনো ব্যবস্থা এবার গ্রহণ করতে চলেছেন এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু 2024 সাল নতুন দিক উন্মোচন করতে চলেছে। আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন যে ওএমআর দুর্নীতি প্রকাশ্যে এসছে, তার ফলে আপনারা কিন্তু এবার নতুন বছরে চাকরি পেতে চলেছেন। তো বন্ধুরা, আজকে এখানে রইল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী আপডেট নিয়ে আসছি আবার। ধন্যবাদ।